হ্যালো এভরিওয়ান, মাকে দিয়ে ভিডিওটা শুরু করলাম। মাকে দেখে শিখলাম লিপস্টিক পরতে গেলে এত বড় একটা হা করতে হয়। যাই হোক, আমরা সেই দিনকে গিয়েছিলাম মেলাতে, আমাদের গোবরডাঙ্গা যে গোষ্ঠী বেড়ে মেলাটায়, সেই মেলাতে যাব বলেই রেডি হয়েছিলাম। গেছিলাম আমি, মা, ছোটো মার বোন, চারজন মিলে মেলায় গেছিলাম। তো সবাই রেডি হওয়ার পরে আমরা বেরিয়ে পড়েছিলাম। আর আমাদের বাড়ি থেকে মেলার পাঁচ পাঁচ মিনিট না 10 মিনিট মতো লাগে, হেঁটে হেঁটেই গেছিলাম। আর মা ছোটো মার সাথে যাবো আর ওদের চুপ করে যাবে, এটা অসম্ভব। এত কি যে কথা ওদের, আমি সত্যিই বুঝি না। সারাদিন তো একসঙ্গে থাকে, তাও এত কিসের কথা। তো যাই হোক, দুজনের গল্প শুনতে শুনতে মেলায় পৌঁছে গেছে। আর গিয়ে দেখেই বিভৎস পরিমাণের ভিড়। এবছর মেলা আমি মাত্র 2 দিন গেছিলাম, প্রথম দিন আর শেষের আগের দিন গেছিলাম, তাও দেখো এরকম পরিমাণে ভিড় ছিল। তো গিয়ে প্রথমে যে আচারের দোকানগুলো আমার চোখে পড়ার, ভাবি প্রত্যেক বছর এখান থেকে কিছু আচার নেব, কিন্তু কোনোবারই নেই না। আর এই যে নাগরদোলনা, যেটাকে আমি সব থেকে ভয় পাই, জীবনে একবার উঠেছে আর কোনোদিন উঠবো না। আর ডিস্কো তো আমার খুব প্রিয়, কিন্তু এবছর উঠতে পারিনি। তবে বোনের বায়নায় পড়ে যে তোড়া তোড়ায় উঠতে হয়েছে। 60 টাকা পুরো জলে, ওই 60 টাকা এইসব না চড়ে যদি কিছু খাওয়া হয় তাতে মনে হয় পেটও শান্তি মনও শান্তি। আমি সত্যি বুঝি না কি চড়ে এগুলো। 5 থেকে কি 6টা ঘুরলি দেবে, লোকে সবাই চেল্লাবে, মাথা ভার হবে, গা কাঁপবে, এইগুলো চড়ে। আমার তো কোনো ইচ্ছাই ছিল না, কিন্তু বোনের পালার পরে আমার উঠতে হয়েছিল। তো সেখান থেকে নেমে এত শরীরটা খারাপ লাগছিল, তার জন্য খেয়ে নিয়েছিলাম ফুচকা, যেটা খেয়ে পুরো ফিট হয়ে গেছিলাম। ফুচকাটা মারাত্মক করেছিল। তারপর খাওয়া দাওয়ার পরে চলে গেছিলাম এরকম একটা দোকানে, কানের দেখে তো আমার মনে হচ্ছিল সব কানেরগুলো নিয়ে নিই, কিন্তু নিইনি, আমি কিছুই কিনিনি। মা ছোটো মা টুকটাক জিনিস কিনেছে। আর এখানে এত এত সুন্দর কালেকশন ছিল না কানেরগুলোর। তো তাদের কেনাকাটি করার পরে আমার সব থেকে প্রিয় জিনিস মেলা লস্যি খেয়ে নিয়েছিলাম। খেয়ে দিয়ে আমরা বাড়ি চলে এসেছিলাম। তোমাদের এই ছোটো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিয়ে, নতুন ভিডিও এসে খুব তাড়াতাড়ি।